মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনের মধ্যে একটা বিশ্বাস গড়ে উঠেছিল। আমি জানতাম যে আমার সৃজন হয়তো একদিন এইভাবে হঠাৎ করে আবার আমার কাছে ফিরে আসবে। সময়ের সাথে তুমি কত বদলে গেছো। সৃজন দত্ত এখন সূক্ষ্ম কথা বলে, পরিণত লাগছে তোমার মুখে শুনছি। বারে আলোক পর্ণার বর বলে কথা, এইটুকু না পারলে হয় নাকি? কিন্তু বর্ণা, একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগছে। আমাদের মেয়েটা আমাদের জন্য এত কিছু ভেবেছে, এটা ভেবেই না আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য এটা তো হওয়াই স্বাভাবিক ছিল, কারণ ও তো আমাদের মেয়ে, তাই না? না না, সেসব তো ঠিক আছে, কিন্তু তাই বলে এই বয়সে এসে ফুল সজ্জা কেন হয় না শুনি? ইম্পর্টেন্টটা কি? ইম্পর্টেন্ট হচ্ছে প্রেম, ভালোবাসা। আর ভালোবাসার কোনো বয়স হয় নাকি? বরং বয়সের সাথে সাথে প্রেম আরো জমে যায়। কি ভুল কিছু বললাম? তোমার হাতের এই অবলম্বনটুকুই আমার দরকার ছিল সৃজন। এই ভরসাটাই আমার জীবনের শক্তি। কিন্তু এতগুলো বছর যে আমি তোমায় ভরসা দিতে পারিনি, তুমি কেমন আমার পরিবারটাকে আগলে রেখেছিলে। আমি তো বাবা হবার কোনো দায়িত্বই পালন করতে পারিনি। তুমি একাই আমাদের ছেলে মেয়েকে মানুষ করেছ, একসাথে বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করেছ। আমার তোমার উপরে ভরসা ছিল সৃজন। আমি কিন্তু জানতাম তুমি আছো, আমি তোমায় অনুভব করতে পারতাম। আসলে কথায় আছে না, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাছের মানুষটা যত লক্ষ যোজন দূরেই থাকুক না কেন, মনটা তার কাছে আটকা থাকে, তার সমস্ত আবেগ তার কাছেই থাকে। আসলে সৃজন, আমি তো তোমার হাতের উপরে হাত রেখেছিলাম, তাই আমার হাতের রেখা তোমার হাতের রেখার সাথে জড়িয়ে গেছে। আমাদের দুজনের ভাগ্যরেখা যে একসাথে মিলে মিশে এক হয়ে গেছিল সৃজন। সেই জন্যই বোধহয় আমার মনের মধ্যে একটা বিশ্বাস গড়ে উঠেছিল। আমি জানতাম যে আমার সৃজন হয়তো একদিন এইভাবে হঠাৎ করে আবার আমার কাছে ফিরে আসবে। 20টা বছরের এই অপেক্ষা আজকে শেষ হলো। আমার খুব ভয় করছে সৃজন। কেন? এখন আবার কিসের ভয়? আমি তো এসে গেছি। সেটাই তো ভয়ের। দেখো, আমরা আবার সবকিছু নতুন করে শুরু করলাম। বাড়ির সবাই এত খুশি, মা আমাকে এত বছর পরে মেনে নিলেন, কিন্তু এই এত সুখ আমার সইবে তো? মানে আমার কপাল তো ভয় হয় যে কোনো কিছু শুরু হওয়ার সাথে সাথে
এত ভয় পেও না। এখন সব ভয়, সব চিন্তা মন থেকে দূর করে দাও। দূর বললে কি আর সব চিন্তা দূর করা যায়? আচ্ছা সৃজন, অর্পণটা ভুল পথে চলে যাচ্ছে না তো? সে কি? কেন? কেন আবার কি? দেখলে না কিভাবে হঠাৎ করে দুম করে নিজের মনের মতন করে বিয়ে করে নিয়ে বাড়ি চলে এলো। অবশ্য মেয়েটা কেমন সেটা ঠিক বুঝতে পারছি না জানো। প্রথমে না মেয়েটাকে খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু জানি না কেন এখন যে কোনো কারণেই হোক আমার একটু অন্যরকম লাগছে মেয়েটাকে। মনে হচ্ছে অর্পণকে বোধহয় ভালোই রাখবে। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের? আর তো কোনো সমস্যা নেই। দেখো বর্ণা, বিয়েটা যখন হুট করে হয়েই গেছে তখন এসব ভেবে আর লাভ নেই। এখন শুধু এটাই দেখার যে ওরা দুজন একসাথে ভালো আছে কিনা। তুমি ঠিকই বলছো। তবে জানো তো, আমার না আসল সমস্যা ওই তুহিনার মাকে নিয়ে। ওর মাকে নিয়ে? হ্যাঁ বাবা, উনি কিন্তু তুহিনার মা। হ্যাঁ পর্ণা, আমারও না ওনাকে খুব চেনা চেনা লাগলো তখন। একদম ঈশার মতন। রাইট, ঈশা। হ্যাঁ পর্ণা, তুমি ঠিকই বলেছ। কিন্তু এটা কি করে সম্ভব? ঈশা তো অনেক বছর আগে মারা গেছে। পর্ণা, এইসব ভুলভাল আর ভেবো না তো। দেখো এখন তো সব ঠিকই হয়ে গেছে, আমরা একসাথে রয়েছি, আর তো চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস এখন আমাদের ভাবতে হবে। দেখো, অর্পণ তো আগেই বিয়ে করে নিয়েছে, আর আমাদের পুটিরও তো বিয়ের বয়স হয়ে গেল। তো পুটির জন্য কি কাউকে পছন্দ করেছো? মানে পুটি কি কাউকে পছন্দ করে? না গো, সেরকম কোনো কথা তো হয়নি। আর পুটি তো আবার আমারই মেয়ে না, তাই ওর পেট থেকে কথা বার করা খুবই মুশকিল। তুমি শুধু এটা দেখো যে পুটিও আবার অর্পণের মতো নিজে থেকে কাউকে পছন্দ করে বিয়ে করে নিয়ে না আসে। না গো, আমাদের পুটি এটা করবে না। এটা করবে না মানে পুটির যদি কাউকে পছন্দ হয় ও সেটা আমাদেরকে বলবে। তবে সৃজন, পুটি যদি কাউকে পছন্দ করে তুমি কি সেটা মেনে নেবে? না গো, আগে ইন্টারভিউ নেব। হ্যাঁ, আমি আগে দেখব যে আমি তোমাকে যেমন ভাবে ভালোবাসি সেও আমার মেয়েকে ঠিক তেমন ভাবেই বা তার থেকে বেশি ভালোবাসে, তাহলেই আমি রাজি হব, বুঝলে? না হলে গুড বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।